আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এখন দুপুর 2:30 বাজে। তো এইরকম সময় হঠাৎ করে এত পরিমাণ মুষলধারার বৃষ্টি শুরু হয়েছে। আর এমন সুন্দর বৃষ্টি দেখে কার না মনে চায় বৃষ্টিতে একটু হাত ভেজাইতে, বলেন তো? তো আমি আসলে ভেজাইতেছি না হাতটা আমার মেয়ের। ও খুব বায়না করতেছিল যে আম্মু চলো আমরা বৃষ্টিতে ভিজি, বাট এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল যে বৃষ্টিতে ভেজা তো দূরের কথা, দরজার বাইরে এসে দাঁড়াইতেও ভয় লাগতেছিল। প্রচুর পরিমাণে বিকট শব্দ হয়ে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং ওইরকম বাজ পড়তেছিল। বৃষ্টিতে ভেজাভেজির পালা শেষ করেছি, তারপর চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে রান্না করতে আসিনি, রান্নাঘরে এসেছি বাজার গোছাইতে। আমার ছেলে আজ বাজারে গিয়েছিল আর বেশ কিছু কাঁচা বাজার করে নিয়ে আসছে, একটু মুদিখানা সামগ্রী, এই আলু পেঁয়াজ রসুন হাবিজাবি আর কি, এগুলা যা যা লাগে আমাদের, তো নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আর কি। তো এইগুলা একটু গুছিয়ে নেব, যার কারণে রান্নাঘরে চলে এসেছি। আমার কিন্তু অলরেডি দুপুরে রান্না শেষ হয়ে গেছে। আমি আজকে এত পরিমাণে বিজি ছিলাম যে বিজি থাকার কারণে অফ ক্যামেরাতেই রান্না শেষ করেছি। আর আমার ঝাঁকুনি ম্যান তো আছেই, ঝাঁকুনি ম্যানের জন্য তো আমি আসলে ফোনটা সামনে রাখতে পারি না। তো বড় মেয়েটা বাসায় ছিল, ছেলেটাও বাসায় ছিল, যার কারণে আমি রান্নাটা সকাল সকাল করে নিয়ে এই যে বাজারটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে টুকটাক বাজার আর কি, দেখতেই পারতেছেন, কিছু ডাল, পাস্তা, নুডলস, সাবান, তারপর হচ্ছে কাপড় ধোয়া পাউডার, আর বেশ কিছু সবজি আর কি। সাথে ছিল বেশি করে একটু আলু পেঁয়াজ রসুন, এইগুলা। তো এইগুলা তো আসলে সব সময়ই লাগে। কাপড় ধোয়া পাউডারের সাথে দেখছি একটা মগও ফ্রি দিয়েছে। তো মগটা বেশ ভালোই ছিল, মানে একদমই নর্মাল কোয়ালিটি না, বেশ মোটামুটি ভালো কোয়ালিটির একটা মগ দিয়েছে। তো আসলে যে জিনিসগুলো ফ্রি দেয়, এই ফ্রি জিনিসগুলো যদি কোয়ালিটি একটু ভালো হয় তাহলে কিন্তু আমরা বেশ উপকৃত হই। কিন্তু কিছু কিছু ফ্রি জিনিস আছে যেটা কোনো কাজেই লাগে না, তো সেটা দেওয়া আর না দেওয়া সমান হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু আলু পেঁয়াজ রসুন এগুলা প্রায় শেষের দিকে ছিল, যার কারণে একটু বেশি করে আবার আনিয়ে নিয়েছি। তো আজকে এই পরিমাণে বৃষ্টি হচ্ছে, আজকে আজকে কোন কোন জেলায় বৃষ্টি হচ্ছে। আমার এই ভিডিওটা ছিল গতকাল দুপুরের। তো গতকাল দুপুরে কার কার জেলায় বৃষ্টি হয়েছে আর কার কার বাসায় বৃষ্টি উপলক্ষে খিচুড়ি রান্না করা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। তো এখানে 1 খাঁচা ডিমও নিয়ে আসছে। আর হঠাৎ করে দেখছি ডিমের দামটা অনেক বেড়ে গেল, মানে লাস্ট সেদিন নিয়ে আসা হয়েছিল 9.5 টাকা করে, আজকে দেখছি সেই ডিম 13.5 টাকা করে হয়ে গেছে। বুঝলাম না, মানে একটু বৃষ্টির সাথে সাথে ডিমের দামও বেড়ে গেল আর কি। তাহলে খাওয়ার জন্য উপযোগী, মানে ডিম খাওয়ার জন্য উপযোগী সময় হচ্ছে গরমকাল, একটু কম দামে কিনে খাওয়া যাবে, তাই না? আর যেই না একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা পড়েছে, সেই এমনি ডিমের দাম বাড়িয়ে দিল। তো এটাই আমাদের বাংলাদেশ, কি আর করার। আচ্ছা, এখানে দুপুরে বাজার গুছিয়ে তারপর আমি বিকালে তো একটু রেস্ট করেছি, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে একটু রেস্ট করেছি, আর কিন্তু ক্যামেরাটা অন করি নাই। মাগরিবের পরে একটু হালকা পাতলা নাস্তা করেছি, সেটাও অফ ক্যামেরাতে করেছি। তারপরে নাস্তা শেষ করে কিন্তু আমি চলে এসেছি রুটি করতে। আর রুটি করেছি রাতে এবং সকালে, 2 বারের জন্য রুটি করেছি। আজকে রুটিগুলো কিন্তু একেবারে সেকেই ফেলেছি, মানে প্রতিদিন তো অল্প করে সেকে রেখে দেই, আবার সকালে দেখা যাচ্ছে বেশি করে আর কি সেকে দিয়ে দিই বাচ্চাদের খাবার। তো আজকে আমি পুরোপুরি নাস্তাটা রেডি করেই রাখলাম, সকালে শুধু একটু ওভেনে গরম করে দিলেই হয়ে যাবে। আর বেশ কিছু চিড়া ছিল, তো রমজান মাসে তো চিড়া বেশি খাওয়া হয়নি, থেকে গেছিলো। আর চিড়াটা আসলে অনেকেই খেতে চায় না, তো যে খাবারটা ভালো শরীরের জন্য উপকার আর কি, সেটা দেখা যায় যে বাচ্চাদের পছন্দ না। বাচ্চাদের কথা কি বলবো, আমারও একই অবস্থা। আমার কাছেও যেটা ক্ষতিকারক, মানে এই যে ভাজা পোড়া লাল লাল করে ভেজে ভেজে বিভিন্ন ধরনের মানে চপ আইটেম, এগুলো তো খুব খেয়েছি। সারা রোজার মাস তো কম বেশি ভিডিও দিয়েছিলাম। তো আসলে তৈরি করার জন্য এমন হয়েছে যে প্রতিদিন এত পরিমাণে রান্নার চাপ থেকে গেছে যে ভিডিও ঠিকমতো করতে পারিনি। তো ওগুলা তো সব বেশি বেশি খাওয়া হয়েছে, আর যেটা খেলে ভালো হবে, শরীরটা ভালো থাকবে, সেটা খাওয়া হয়নি, সেটা থেকে গেছে। তো সেটা এখন কি করব ভাবছি, যে
চিড়াগুলো রাখা আছে, অনেক দিন হয়ে গেল। তা আজকে একটু বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচিয়ে নিয়েছি, নিয়ে তারপর আস্তে জালে সুন্দর করে বেশি সময় ধরে ভেজে নিলাম। আর চিড়া ভাজার সময় কিন্তু একটু লেবুর রস দিয়েছি। তো এটার কারণে বেশি দেইনি, অল্প একটু 1 পিস লেবুর রস দিয়েছি। এটার কারণে খাওয়ার সময় বেশ দারুণ একটা স্মেল আসবে, ভালো লাগে আমার কাছে, এই জন্য আমি দিই। আপনারা একটু দিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আশা করছি সবার পছন্দ হবে আর কি, ভালো লাগবে সবার মুখেই। তো চিড়াটা ভেজে ভাবছি যে এখন রাত হয়ে গেছে, এখন তো আর খাওয়া হবে না, আমি এটা বক্সে ভরে রেখে দেবো, পরবর্তীতে আর কি খাওয়া হবে। এদিকে একটু ডিম ভেজে নেব। আর দুপুরে যে খিচুড়ি রান্না করেছিলাম, বেশ কিছু খিচুড়িও আছে, যে যেটা খাবে আর কি। তো ডিম ভাজি করতেছি আর খিচুড়ি আছে। এদিকে হচ্ছে রুটি করে নিয়েছি, যার যেটা ভালো লাগে পছন্দ হয় সে সেটা খেয়ে নেবে। তো আমি তো আর রাতে ভাত খাবো না, আমি একটু রুটিই খাবো ডিম ভাজি দিয়ে। আর বাচ্চারা যদি ওরা ভাত খায়, মানে খিচুড়িটা খায়, তো ডিম ভাজি দিয়ে ওরাও খিচুড়িটা খেয়ে নেবে। তো আমি কিন্তু ডিম ভাজতে গেলে 2টা 3টা 4টা যে কয়টাই ভাজি না কেন একবারেই দিয়ে দিই, এইভাবে একবারেই, মানে একটা বড় পাত্রে গুলিয়ে এইভাবে একবারেই ভাজি। তো ডিমটা একটু মোটা হয়, আর হচ্ছে লং টাইম, মানে একটু টাইম নিয়ে বেশি করে সময় নিয়ে ডিমটা ভাজলে এই ডিমটা বেশ মজা লাগে খাইতে। আর ওই একটা একটা করে দিয়ে পাতলা করে ভাজলে ওইটা বেশি মজা লাগে না। যার কারণে আমার বাসায় আমার বাচ্চারা ওরা ডিম ভাজতে পারে, তবে কেউ ভাজতে চায় না, বলে যে আম্মু তুমি ভাজো, তুমি ভাজলে মজা লাগবে। তো কেন তুমি ভাজলে মজা লাগে বলো তো? তা আমি নিজেই ভাবি মাঝে মাঝে যে কেন আমি ভাজলে মজা লাগে আর ওরা ভাজলে কেন মজা লাগে না। তো সেদিন ভেবে ভেবে বের করলাম এটাই, যে আমি তো আসলে ডিমটা একটু মোটা করে ভাজি, প্লাস হচ্ছে আস্তে জালে অল্প অল্প করে আর কি, আস্তে জালে বেশি সময় ধরে লং টাইম ধরে ভাজি আর কি, যার কারণে টেস্টটা বেশি হয়। তো চিড়াগুলো এত পরিমাণে মচমচে হয়েছিল যে হাতে নিয়ে ডলা দিলে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছিলো। তবে আমি কিন্তু ভেঙে দেখানোর ট্রাই করতেছিলাম, বাট এত গরম যে আমি আর ওটা ভাঙতে, মানে ধরে হাতে রাখতেই পারলাম না। তারপর ভাবলাম যে এভাবে ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পরে তারপর আর কি বক্সে ভরে রাখবো। আর এই যে ডিম ভাজি করে নিচ্ছিলাম, নিয়ে তারপর রাতের খাবারটা খেয়ে রেস্টে চলে যাব। গতকালকে কিন্তু মোটামুটি অল্প করেই ভিডিও করেছি, বেশি ভিডিও করতে পারিনি। আর আজকে যে ভিডিও আপলোড করব, আজকেও প্রচুর পরিমাণে সারাদিন ব্যস্ত ছিলাম, এত ব্যস্ততার মধ্যে আজকের ভিডিও আপলোড করার মতো সময়ই হয়নি। তো আমি কিন্তু এখন রাত বাজে 12টা 31। তো এই সময় এখন আমি ভয়েস কভার করতেছি, ভিডিওটা আপলোড করব। জানি না এই সময় আমার ভিডিওটা কে দেখবে, তারপরেও আমি আপলোড করব, কারণ আমি আসলে কন্টিনিউ হতে চেয়েছি যে আমি প্রতিদিনই একটা করে ভিডিও ছাড়বো। আল্লাহ ভরসা, দেখা যাক আল্লাহ কী করেন। তো আজকে ভিডিওটা কিন্তু আর বাড়াবো না, আমি কিন্তু রাতে আর ভিডিও করি নাই। আর এই যে বৃষ্টির ভিডিওটুকু, এইটুকু কিন্তু সেই দুপুরের ভিডিওই আমি লাস্টে আবার একটু জুড়ে দিলাম। তো বৃষ্টি আসলে আমার খুবই ভালো লাগে, বৃষ্টি এত ভালো লাগে যে এই সময়টা আমার মন সব থেকে বেশি ভালো লাগে, বেশি খুশি থাকে। তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর এখনও পর্যন্ত যদি আমার ভিডিওর সাথে কেউ থেকে থাকেন, মনে করে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।